কেন যেন কোত্থেকে যেন ওহি আসে, হঠাৎ করে রাত 3টা বাজে 1টা বাজে হচ্ছে সার্কুলার দেয়। ঠিক এখানেও সেম, হঠাৎ করে গভীর রাতে হচ্ছে নোটিশ আসছে, সবগুলো সরিয়ে ফেলতে হবে। একজন প্রার্থী বিভিন্ন বিভিন্ন রুমে যে বা হলে হলে মত বিনিময় সবার নামে খিচুড়ি পার্টির আয়োজন করেছে, খাওয়া দাওয়ার আয়োজন করেছে। করার পর আপনারা দেখেছেন কমল মিডিয়েট বা বিভিন্ন নামে করার পরে যেদিন খাওয়া দাওয়ার পর্ব শিডিউল শেষ হয়েছে সবগুলো হলে, সেদিনেই সার্কুলার আসছে এখন থেকে খাওয়া দাওয়া নিষিদ্ধ, খাওয়া দাওয়া করা যাবে না। তাও আমরা ওয়েলকাম করছি, আপনারা নিষেধাজ্ঞা করতে পারেন, আপনারা নির্বাচন কমিশন ওহি আসুক আর যাই আসুক করতে পারেন, কিন্তু বলো যে প্রচারণা করা যাবে কিন্তু খাওয়া দাওয়া করানো যাবে না। তারপর আমরা প্রচারণায় নামলাম, হঠাৎ গভীর রাতে আবার সার্কুলার, প্রচারণা করা যাবে না। ঠিক আছে, তাহলে আমরা প্রচারণা করবো না, 26 পর্যন্ত অপেক্ষা করবো। তারপর আবার যখন সেই একটি দলের পক্ষ থেকে পরের দিন বিভিন্ন হলে মসজিদে শিডিউল দেওয়া হলো যে আগামীকাল জুমাবার অমুক বিপি প্রার্থী তমুক জিএস প্রার্থী তমুক মসজিদে নামাজ পড়তে সাংবাদিক ভাইদেরকে দাওয়াত। তখন আমরা ফোন দিলাম, স্যার আপনারা তো বলেছেন এটা করা যাবে না, এখন কেন হচ্ছে? বলেছেন না বাবা, তোমরা হচ্ছে নামাজ পড়তে যেতে পারবা, ওখানে একটু দেখা সাক্ষাৎ হলে সমস্যা নাই। অর্থাৎ যখন তারা ওই নির্দিষ্ট সংগঠন যখন যেটা করে সেটাই নীতিমালা, সেটা রাত 1টাই হোক 3টাই হোক, তখন সার্কুলার দেওয়া যায়। আমরা আসলে শঙ্কিত, নির্বাচন কমিশনের প্রতি আমার বিনীত অনুরোধ থাকবে, নিয়ম নীতি যা করবেন স্পেসিফিক অ্যানাউন্স করেন যে এটা নীতিমালা, এটা এইভাবে, এটা আর কাস্টমাইজ ভার্সন হবে না, এটাই ফাইনাল। বারবার ঝাপসা ওয়ার্ড রাখবেন, আমাদের সময় সে এক ধরনের ব্যাখ্যা দিবেন, স্বতন্ত্র শিক্ষার্থীরা করলে তখন তাদের উপর চাপাই ধরবেন, বা অন্য কোনো প্যানেল করলে চাপাই ধরবেন, কিন্তু আপনাদের পছন্দের একটা দল কখনো করলে তখন তাকে ফ্লেক্সিবিলিটি দেবেন, তখন একটা নতুন ব্যাখ্যা দাঁড় করাবেন। এটা আমরা খুবই দুঃখজনক, কারণ বারবার এই ওহি আসতে থাকলে নির্বাচনের রায়ের দিনও হয়তো এরকম ওহি আসতে থাকবে উপর থেকে। এ ধরনের নির্দিষ্ট মহলের প্রতি প্রভাবের দিন যদি নির্বাচন কমিশন থেকে যায়, এটা খুবই কষ্টদায়ক হবে।